পছন্দের ব্যাকগ্রাউন্ড মিউজিক কাইনমাস্টার দিয়ে ভিডিওতে কিভাবে সেট করব অথবা পরিবর্তন করব সেটাই দেখতে চলেছো এই ভিডিওতে। হ্যালো বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আজ তোমাদের জন্য দারুণ, দুর্দান্ত আর অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি নিয়ে চলে আসলাম। এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও হবে, খুবই ভালো লাগবে আর বিশেষভাবে উপকৃত হতে পারো। তাই বন্ধুরা, এই ভিডিওটি যেন কোনো ক্রমে তোমাদের মিস না হয়ে যায়। তোমার ভিডিওর জন্য কপিরাইট ফ্রি মিউজিক কোথায় কিভাবে পেতে পারো সবকিছু নিয়ে ভিডিও দেওয়া হয়েছে। সেই ভিডিওর লিংক এই ভিডিওর আই বাটন, এন্ড স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। সেখান থেকে তোমরা এক ক্লিকেই দেখে নিতে পারো। তো তোমার ভিডিওতে যে কোনো ধরনের মিউজিক কিভাবে অ্যাড করবা আর কিভাবে মিউজিক পরিবর্তন করবা সবকিছুই চলো একটু মনোযোগ দিয়েই দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, এবার আমি দেখাচ্ছি তোমাদের পছন্দের সেই কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক তোমাদের ভিডিওতে কিভাবে অ্যাড করবা অথবা মিউজিক কিভাবে পরিবর্তন করবা। আর এই ভিডিও এডিটিং এর কাজটি করব আমি কাইনমাস্টার ভিডিও এডিটর দিয়ে। তো এখানে তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখি, কাইনমাস্টারের গুরুত্বপূর্ণ সেটিং সহ ভিডিও এডিটিং এর কাজ A to Z জানতে হলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেবো, সেখান থেকে এক ক্লিকেই ভিডিওটি দেখে নিতে পারো। তো বন্ধুরা, এবার দেখো কাইনমাস্টারের এই বড় প্লাস বাটনে টাচ করে দিলাম। যখনই টাচ করে দিলাম তখন কিন্তু রেশিওর অপশনগুলো চলে আসলো। তিনটি রেশিও দেখতে পাচ্ছ, একটি হচ্ছে ইউটিউবের জন্য, একটি হচ্ছে শর্ট ভিডিওর জন্য বা রিলস ভিডিওর জন্য, আর আরেকটি হচ্ছে ফেসবুকের জন্য। তো আমি ইউটিউবের জন্য প্রথমে একটা টাচ করে দিচ্ছি 16:9। যখন টাচ করে দিলাম পরের পাতাটি কিন্তু এইভাবে চলে আসলো। বাম দিকে দেখো কালো পর্দা, এটা হচ্ছে ভিডিওর সাইজ, আর ডান দিকে দেখো সমস্ত অপশনগুলো চলে এসছে। উপরেরটা হচ্ছে মিডিয়া, নিচেরটা ভয়েস, বাম দিকেরটা লেয়ার, ডান দিকেরটা অডিও। তোমরা যারা কাইনমাস্টার ব্যবহার করো তোমরা সবকিছু কিন্তু এগুলো জানো। তাই আমি মিডিয়াতে টাচ করে দিচ্ছি, একদম উপরে মিডিয়াতে টাচ করে দিলাম। টাচ করে দিলে সমস্ত ফোল্ডার গুলো চলে আসলো। এবার প্রথমে দেখো ব্যাকগ্রাউন্ডের ফোল্ডার, তো আমি এই ফোল্ডারে টাচ করে দিচ্ছি। সমস্ত ব্যাকগ্রাউন্ড গুলো কিন্তু ওপেন হয়ে গেল। তো এখান থেকে আমি একটি ব্যাকগ্রাউন্ড বেছে নিচ্ছি। তো দেখো আমি নীলটা পছন্দ করি, তাই নীলটাতে টাচ করে দিলাম। এখন এই ব্যাকগ্রাউন্ডের টাইম লাইন নিচে কিন্তু চলে আসলো। দেখো এটি হচ্ছে টাইম লাইন, টাইম লাইন আমি টাচ করে দিলাম। টাচ করে দিয়ে টানাটানি করলে বড় হতে থাকবে, যত বড় ভিডিও ততটুকু তুমি নিয়ে যাবা। টাইম লাইনের শেষে দেখো লাল ব্যাকগ্রাউন্ডে সময় লেখা আছে, যত টানবা তত বড় হবে এবং সময়টা বাড়তে থাকবে, তাই তো এটার নাম টাইম লাইন। তো এখন আমি উপরে ডান দিকে যে টিক চিহ্ন আছে, রাইট চিহ্ন আছে, এটাতে টাচ দিয়ে ফিক্সড করে দিলাম। তো আমি রাইট চিহ্নতে টাচ করে দিলাম। এবার আমি এটাকে প্রথমের দিকে নিয়ে যাচ্ছি। এখন আমি আমার সেই ভিডিওর লেয়ারটাকে এখানে বসানোর জন্য লেয়ারে টাচ করে দিচ্ছি। দেখো বাম দিকের সেটিংসটার নাম হচ্ছে লেয়ার, এই লেয়ারে টাচ করে দিলাম। যখনই টাচ করে দিলাম দেখো সমস্ত অপশনগুলো চলে আসলো। উপরেটা হচ্ছে মিডিয়া, তো আমি এই মিডিয়াতে টাচ করে দিব। যখন আমি টাচ করে দিলাম তখন কিন্তু পরে আবারও ফোল্ডারগুলো চলে আসলো। তো কোন ফোল্ডারে আমার ভিডিও আছে সেই ফোল্ডারে টাচ করে দিব। তো এক্সপোর্ট ফোল্ডারে আমার ভিডিও আছে, তাই এক্সপোর্টে টাচ করে দিলাম। এবার দেখো এখানে দুটি ভিডিও, একটি ভিডিও আমি এখান থেকে টাচ করে দিচ্ছি। তো নিচে টাচ দিয়ে এটাকে ছোট বা বড় করা যায়। তো আমি এটা পরিপূর্ণ করে দিলাম। এবার ডান দিকে আবারও টিক চিহ্নতে টাচ করে দিলাম, অর্থাৎ রাইট চিহ্নতে টাচ করে দিলাম। এটা ফিক্সড হয়ে গেল। তোমাদের এটা প্লে করে দেখাই। দেখো বন্ধুরা, প্লে করছি। এই ভিডিওটি যদি তোমার ভালো লাগে, পছন্দ হয় আর এতটুকু উপকৃত হও, তাহলে এই ভিডিওটিতে একটি লাইক সহ গুড কমেন্ট করে দিবা। আর এই ধরনের পছন্দের প্রয়োজনে আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা। ধন্যবাদ। তো বন্ধুরা, যেহেতু আমার এই পর্যন্তই ভিডিও, তাই উপরের ব্যাকগ্রাউন্ডটা আমি কেটে দিচ্ছি। কিভাবে কাটবো সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ডে আমি টাচ করে দিলাম। যখন আমি ব্যাকগ্রাউন্ডে টাচ করে দিলাম দেখো উপরে কাঁচি চলে এসেছে, অর্থাৎ কাটার। এই কাটারে টাচ করে দিচ্ছি। উপরে টাচ দিলে বামের দিকে কাটবে আর নিচে টাচ দিলে ডানের দিকে কাটবে। তো আমি ডানের দিকে কাটবো, তাই আমি নিচেরটাতে টাচ করে দিলাম। দেখো কেটে গেল এবং সমান সমান হয়ে গেল। আমি আবারও টিক চিহ্নতে টাচ করে দিলাম। দেখো ফিক্সড হয়ে গেল। তুমি আবারও ভিডিওর লেয়ারে টাচ করে দাও। তো আমি ভিডিওর লেয়ারে টাচ করে দিচ্ছি। এবার আমি এর সাউন্ড কিভাবে কম বেশি করব সেটা তোমাদের দেখাচ্ছি। আমি সাউন্ডে টাচ করে দিলাম, এটাতে সাউন্ড বাড়বে, এটাতে সাউন্ড কমবে। তো বন্ধুরা, আমি সাউন্ডটা বাড়িয়ে দিলাম। এবার তোমরা একটু শোনো। দেখো এই ভিডিওটি যদি তোমার ভালো লাগে, পছন্দ হয় আর এতটুকু উপকৃত হও, তাহলে এই ভিডিওটিতে। তো বন্ধুরা, এটা হচ্ছে সাউন্ড আমি বাড়িয়ে দিয়ে তোমাদের শোনালাম। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা মিউজিক কিভাবে সেট করব। দেখো মিউজিক সেট করতে হলে যে ডান দিকে লেখা আছে অডিও, এই অডিওতে টাচ করে দিব। আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি কপিরাইট ফ্রি মিউজিক কিভাবে তোমরা ডাউনলোড করবা। সেখান থেকে ডাউনলোড করে আমি দুটি মিউজিক এখানে এনেছি। সেখান থেকে ডাউনলোড করলেই কিন্তু এখানে চলে আসবে। তাই দেখো দুটি মিউজিক কিন্তু এখানে দেখতে পাচ্ছ। তো আমি একটা মিউজিকে ক্লিক করে দিচ্ছি। তো আমার এই মিউজিকটা ভিডিওর সঙ্গে সেট করতে হলে প্লাস বাটনে টাচ করে দিতে হবে।
এই যে দেখো প্লাস বাটন দেখতে পাচ্ছ, এই প্লাস বাটনে টাচ করে দিলাম। এবার দেখো মিউজিকের লেয়ারটা নিচে চলে আসলো। এবার আমি উপরের টিক চিহ্নতে টাচ করে দিলাম, অর্থাৎ ফিক্সড করে দিলাম। এবার তোমাদের প্লে করে শোনাচ্ছি। এই ভিডিওটি যদি তোমার ভালো লাগে, পছন্দ হয় আর এতটুকু উপকৃত হও, তাহলে এই ভিডিওটিতে একটি লাইক। দেখো আমার কথার লেয়ারে যদি টাচ করে দিই তাহলে কিন্তু কথাটা বন্ধ হবে, কি হবে সেটা দেখো। আমি এই সাউন্ডে টাচ করে দিলাম, দিয়ে আমার কথাটাকে কম করে দিলাম। এবার দেখো সাউন্ড কিভাবে শোনা যাচ্ছে। এবার দেখো মিউজিকের সাউন্ড কিভাবে শোনা যাচ্ছে, শুধুমাত্র মিউজিকের সাউন্ড। আমার কথাটা তো মিলিয়ে দিলাম, এবার দেখো মিউজিকের সাউন্ড। সাউন্ড যদি বাড়াতে চাও তাহলে লেয়ারে টাচ করে দেওয়ার পর সাউন্ডে টাচ করবা, সাউন্ডে টাচ করে দিয়ে সাউন্ডটাকে বাড়িয়ে দিবা। খুব বেশি বাড়াতে হলে ডান দিকে এটাতেও টাচ করে দিবা। তো আমি এতটা বাড়িয়ে দিব না, আমি এটাতে স্বাভাবিক অবস্থায় রাখবো। এবার আমি টিক চিহ্নতে টাচ করে দিলাম। আমি আবারও প্লে করে দিচ্ছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে সাউন্ড অ্যাড করবা এবং সেই সাউন্ড কিভাবে কম বেশি করবা। এবার আমি সাউন্ড কিভাবে পরিবর্তন করব সেটাই তোমাদের দেখাচ্ছি। নিচে এই মিউজিকের লেয়ারে টাচ করে দিলাম। টাচ করে দেওয়া মাত্র বাম দিকে দেখো ডিলিট অপশনটা চলে আসবে। এবার তোমরা ডিলিট অপশনে টাচ করে দাও। যখনই টাচ করে দিলাম আমার সাউন্ড কিন্তু এখান থেকে হারিয়ে গেল। দেখছো, এবার আমি প্লে করে তোমাদের শোনাচ্ছি। দেখো কোনো সাউন্ড নাই। এবার আমার ভিডিওর ভয়েস সাউন্ড আবারও আনছি। আমার ভয়েসের লেয়ারে টাচ করে দিলাম এবং সাউন্ডে টাচ করে দিলাম। সাউন্ডে টাচ করে আমার ভয়েসের সাউন্ড বাড়িয়ে দিলাম। এবার দেখো তোমাদের প্লে করে শোনাচ্ছি। এই ভিডিওটি যদি তোমার ভালো লাগে, পছন্দ হয় আর এতটুকু উপকৃত হও, তাহলে এই ভিডিওটিতে একটি লাইক সহ গুড কমেন্ট করে দিবা। এবার আমি মিউজিকের সাউন্ড পরিবর্তন করে অন্য একটি মিউজিকের সাউন্ড অ্যাড করব কিভাবে সেটাই দেখো। এখান থেকে আমি আমার কপিরাইট ফ্রি অন্য একটা মিউজিকে টাচ করে দিচ্ছি। তো এটাতে টাচ করে দিলে এটা বন্ধ হয়ে যাবে। তো আমি অ্যাড করার জন্য প্লাস বাটনে টাচ করে দিচ্ছি। এবার দেখো নিচে মিউজিকের যে লেয়ার সেটা চলে এসেছে। এবার আমি টিক চিহ্নতে টাচ দিয়ে ফিক্সড করে দিলাম। এবার আমি প্লে করে তোমাদের দেখাচ্ছি। এই ভিডিওটি যদি তোমার ভালো লাগে, পছন্দ হয় আর এতটুকু উপকৃত হও, তাহলে এই ভিডিওটিতে একটি লাইক সহ গুড কমেন্ট করে দিবা। আর এই ধরনের পছন্দের প্রয়োজনে আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। তো বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্তই। এখানে একটি জরুরি কথা জানিয়ে রাখি, এই ধরনের ভিডিও তৈরি করতে তোমাদের নিজের ভয়েসের চাইতে মিউজিকের সাউন্ড অবশ্যই কম রাখবা। তো বন্ধুরা, আশা করি তোমরা এবার পরিষ্কার বুঝতে পেরেছো A to Z কিভাবে তোমার নিজের ভিডিও অ্যাড করবা, কিভাবে তোমার মিউজিক অ্যাড করবা, কিভাবে মিউজিক পরিবর্তন করবা, কিভাবে মিউজিকের সাউন্ড কম বা বেশি করবা, সব কিছু বুঝতে পেরেছো A to Z। এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও হয়েছে, খুবই ভালো লেগেছে আর বিশেষভাবে উপকৃত হয়েছে বটে। এই ভিডিওটি যদি তোমার ভালো লাগে, পছন্দ হয় আর এতটুকু উপকৃত হও, তাহলে এই ভিডিওটিতে একটি লাইক সহ গুড কমেন্ট করে দিবা। আর এই ধরনের পছন্দের প্রয়োজনে আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা। ধন্যবাদ।